কূটনৈতিক কর্তাদের ডেকে পাঠালো ঢাকা, কলকাতা ও আগরতলার সহকারী হাইকমিশনের দুই প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। ঢাকায় পৌঁছেছেন কলকাতা বাংলাদেশের উপদূতাবাসের প্রধান। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রের খবর, ডেকে পাঠিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। 9ই ডিসেম্বর হতে চলেছে ভারত বাংলাদেশের কূটনৈতিক বৈঠক। বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান থাকছেন, বিদেশ সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে। ঢাকায় পৌঁছেছেন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের প্রধান। 9ই ডিসেম্বর হতে চলেছে ভারত বাংলাদেশ কূটনৈতিক বৈঠক। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, যে বৈঠক রয়েছে এবং সেই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, কি জানা যাচ্ছে? দেখো, দুই দেশের মধ্যে সম্পর্কে যে উত্তেজনা এসেছে এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, জৈন প্রভৃতি ধর্ম সম্প্রদায়ের মানুষের উপরে বারবার হামলা আক্রমণের যে কথা আমাদের সামনে এসেছে, তাতে ভারতেও যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে এবং উপ হাইকমিশনের সামনেও সেই মিছিল গিয়েছে এবং এই সবের ফলে উপ হাইকমিশনের কর্তাদের কোনো জবাব যখন চাওয়া হয়েছে বা তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, তারা বিশেষ কিছু জানাতে পারেননি। এই পরিস্থিতিতে খানিকটা ক্ষোভ, খানিকটা উত্তেজনার পর্যায়ে গিয়েছে বিষয়টি। বিশেষ করে বাংলাদেশের হিন্দু, জৈন সম্প্রদায়ের মানুষদের ওপরে অত্যাচারের যে কথা, হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তারের যে কথা আমরা জানতে পেরেছি, যেভাবে হিন্দু সন্ন্যাসী হয়ে যারা মামলা লড়তে চাইছিলেন সেই সব আইনজীবীদের উপরেও আক্রমণ এবং তাদেরকে যাতে মামলা লড়তে না পারেন সেই রকম ব্যবস্থা করার যে সব কথা আমাদের সামনে আসছে, তাতে যে উত্তেজনা তৈরি হয়েছে তার ফলশ্রুতিতে নানান জায়গায় বিক্ষোভ ইত্যাদি হচ্ছে। এই সব বিক্ষোভ উপ হাইকমিশনের সামনেও হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিনা বলা যাবে না, কিন্তু হঠাৎ করেই আগরতলা এবং কলকাতার উপ হাইকমিশনের প্রধানদের ডেকে পাঠানো হয়েছে ঢাকাতে। বলা হয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করার জন্যই ঢাকায় ইউনূস প্রশাসন তাদের ডেকে পাঠিয়েছে এবং তারা কলকাতা এবং আগরতলা ত্যাগ করে ঢাকাতে পৌঁছে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। এদিকে 9 তারিখে বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। ভারতের বিদেশ সচিব ঢাকায় যাবেন এরকমই কথা আছে। সেক্ষেত্রে সমস্ত বিষয়টি আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে। যেহেতু ভারতের পার্লামেন্টে বিদেশ মন্ত্রী লিখিত প্রশ্নের জবাবে লিখিতভাবে জানিয়েছিলেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে এবং সেটাকে বন্ধ করার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সংখ্যালঘুদের উপরে আক্রমণের নিন্দা করেছেন, সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন প্রয়োজনে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হোক বাংলাদেশে। ফলে এই চাপানোতর এবং যে হিংসার ঘটনা ঘটছে, এই সবই বিদেশ সচিব পর্যায়ে আলোচনায় আসার কথা। বিদেশ সচিব পর্যায়ের আলোচনা কিন্তু খুবই উচ্চ স্তরের একটা আলোচনা। এর পরের ধাপ থাকে দুই দেশের বিদেশ মন্ত্রীর মধ্যে আলোচনা। যদি বিদেশ মন্ত্রীর মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিদেশ সচিবদের মধ্যে আলোচনা। ভারতের বিদেশ সচিব বাংলাদেশে গিয়ে সে দেশের মুখ্য উপদেষ্টার সঙ্গেও দেখা করতে পারেন যদি সেটা সম্ভব হয়। সব মিলিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে, তার মধ্যে গুরুতর চাপ পড়ছে। সেই সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ঢাকা এবং আগরতলার উপদূতাবাসের প্রধানকে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া বেশ গুরুত্বপূর্ণ খবর এবং সকলেই তাকিয়ে আছেন 9 তারিখে বিদেশ সচিব পর্যায়ের মিটিংটি হয় কিনা এবং সেই মিটিং এর ফলে পরিস্থিতির কোনো উন্নতি হয় কিনা। ধন্যবাদ আপনাকে।